শাহজাহান औरंगजेब रहमतुल्लाह আলাই বাদশাহ औरंगजेब খাজার দরবারে গিয়েছিলেন খাজার মাজারকে ভেঙে দিবেন। औरंगजेब গিয়েছিলেন। औरंगजेब যাবার পরে দেখতে পাচ্ছেন একজন অন্ধ লোক খাজার চৌখটে গিয়ে কাঁদছে। তো বাদশাহ औरंगजेब জিজ্ঞাসা করে বলছেন, কেন তুমি এখানে কেন এসেছো? বলছে, আমি এসেছি, আমি দুই চোখে দেখতে পাই না, আমি দুই চোখে অন্ধ, আমি দেখতে পাই না, তাই খাজার দরবারে এসেছি, আমি যেন দেখতে পাই, এই জন্য আমি খাজার দরবারে এসেছি। তো औरंगजेब বলেছিলেন, আমি খাজার দরবারে এসে হাজির হলাম, খাজা যদি আমার সালামের জবাব দেয় তাহলে ভালো, যদি জবাব না দিতে পারে তাহলে আমি রাখবো না। আজ ইতিহাস খুলুন, আজ ইতিহাস পড়ুন। বিরাদরান ইসলাম, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা, আল্লাহু আকবার। দরবারে হাজির হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন তো ওলিকে সালাম কিভাবে দিতে হবে, আর কবরস্থানে যাওয়া মুর্দা ব্যক্তিকে কিভাবে সালাম দিতে হবে, আর হায়াতে থাকা কালীন লোকদেরকে কিভাবে সালাম দিতে হবে, সব সালাম কি এক? একটু জোরে বলেন না। সব সালাম এক? এক নয়। অলির দরবারে গেলে অলিকে সালাম দেওয়ার তার পার্টিশন আলাদা, তার তরিকাটা আলাদা। কবরস্থানে যাবেন মাইয়াতকে সালাম দেওয়ার সেটা নিয়মটা আলাদা। জীবিত ব্যক্তিকে সালাম দিবেন ওটা সালাম আলাদা। আর নবী পাক আমার সাহাবায়ে কেরামকে সালাম দিতেন, বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার, কিভাবে সালাম দিতেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমরা সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই করে কি করি না? বিরাদরান ইসলাম সালাম দিলেন औरंगजेब। সালাম দেওয়ার পরে একবার দিলেন, উত্তর আসলো না, দুইবার দিলে উত্তর আসলো না, তৃতীয়বারে ও বেরাদার औरंगजेब যখন সালাম করলেন, তৃতীয়বারে সালামের জবাব আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনি জবাবটা পূর্ণভাবে দিয়ে দিলেন। জোরে বলেন না, মহব্বতে বলুন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালামটা যেমনি দিয়ে দিলেন, সালামে জবাব দেওয়ার পরে এবার আমার খাজা গরিব নওয়াজ তিনি বলতেছেন, বলে খাজা মঈনুদ্দিন, শোনো শোনো শোনো, একবার দিলাম জবাব হলো না, দুইবার দিলাম জবাব হলো না, কারণটা কি? খাজা গরিব নওয়াজ তিনি বলতেছেন, এ বাদশা औरंगजेब, বেশি দুনিয়াদারিতে লাফালাফি করিস না, বেশি মস্তানি করিস না, বেশি দাদাগিরি করিস না। কেননা যখন তুমি একবার আমাকে সালাম করেছিলাম, আমি আরশে মুআল্লাতে যাচ্ছিলাম, দ্বিতীয়বারে তুমি সালাম করেছিলাম, খোদার কাছে একজন, আমার কাছে একজন অন্ধ লোক এসে আমার কাছে ফরিয়াদ করতেছে, ওগো খাজা, তোমার দরবারে আমি এসেছি, তুমি আমাকে দুই চোখ ফিরিয়ে দাও, আল্লাহর কাছে তুমি নিয়ে আমাকে ফিরিয়ে দাও। আমি আরশে মুআল্লায় গিয়েছিলাম, আল্লাহর কাছে আমি ওই অন্ধ চোখের জন্য আল্লাহর কাছে আমি চোখ চাচ্ছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, ওই জন্য আমি তোমাকে দ্বিতীয় সালাম দিতে পারিনি। তৃতীয় সালাম যখন তুমি করেছিলাম, আমি এত বেগে আসলাম, আসার পরে আমি তোমাকে জবাবখানা দিয়ে দিলাম। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা, তিনি সশরীরে জীবিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। খাজা গরিব নওয়াজ কাল भी जिंदा था, आज भी जिंदा है, काल भी जिंदा रहेगा। जोरे बोलें ना, मोहब्बते बोलें ना सुबहानल्लाह। 800 साल पहले राजा पृथ्वीराज चौहान, उसी के ऊंट को जब खाजा गरीब नवाज ने बैठा दिया, मगर हजारों आदमी आए, 100 आदमी आए, मगर खाजा के हुक्म के बिना पर
उसी ऊँट को कोई उठा ना सका। अभी तो इस दौर में मैं बोल रहा हूँ, अगर ख्वाजा किसी को बैठा दे, किसी का माँ के लाल का हिम्मत नहीं है, उसी को कोई उठा सके। जोरे बोलें ना, मोहब्बते बोलें ना सुभान अल्लाह। ख्वाजा जाके एक बार बसिए दिबे, एमन कोनो माয়ের লাল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেনি, ওটাকে কেউ উঠাতে পারে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার। খাজা আল্লাহু আকবার ভারতবর্ষের মধ্যে এ বিরাদরান ইসলাম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনি রাজা ছিলেন, আগেও ছিলেন, বর্তমানে বিরাদরান ইসলাম তিনি রাজা আছেন, ভবিষ্যতে তিনি রাজাই থাকবেন। জোরে বলেন না, মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বিখ্যাত বের একজন আল্লাহর ওলি। ভারত বৎসর উনি হচ্ছেন একজন রাজা, তিনার জন্মভূমি হলো ইরাক দেশে, তিনি আসলেন রাজস্থানে। কারণটা কি? আজ বিরাদরান ইসলাম সুবহানাল্লাহ, তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল ওয়ারা, বাবার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজ বিরাদরান ইসলাম মোবাইলে যখন দেখছি তো চোখের পানি পড়ছে, পানি হতে আপনারা বুঝেন না, ইতিহাস পড়ুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। বিরাদরান ইসলাম একবারও দোয়া করেছেন, একবারও বলেছেন। আজ বিরাদরান ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু কবিরা, একবার যদি আপনারা আল্লাহর ওলির জন্য যদি আপনারা চোখের পানি ফেলান, আল্লাহ বলছেন আমি ওই লোকটার সঙ্গে সঙ্গে মাগফিরাত বলেন না সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু কবিরা, নবী পাক আমার হাদিস পাকের মধ্যে বলেছেন যে তোমরা তিনটা কাজে দেরি করিও না। কয়টি কাজ? তিনটা কাজে দেরি করতে মানা করেছে। তিনটা কাজ কি কি বলতে পারবেন? একজন ভাই, একজন বাপ, একজন দাদা, তিনটা কাজ তাড়াতাড়ি করতে বলছেন, কিন্তু তিনটা কাজ কি বলতে পারবেন না? সুবহানাল্লাহ। আর একজন দিলেন 20 টাকা, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। তো বিরাদরান ইসলাম এই তিনটি কথা বলবো, যদি আপনারা মুখ্য হাসতে যদি এই শাহ মুলতানি বাবার মহব্বতে যদি আপনারা দেন, বিরাদরান ইসলাম এ দান আপনাদের বিফলে যাবে না। এ দান আপনাদের ইহকালে পরকালে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আপনাদের সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরে বাতি হবে। এ দান আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার, এ দান আপনাদের বিফলে যাবে না। কেননা বিরাদরান ইসলাম আল্লাহর ওলি, তিনি শাহ মুলতানি বাবা নিজের চোখ দিয়ে তিনি দেখতে আছেন, শুনতেও আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি দেখতেও আছেন, শুনতেও আছেন। কিন্তু বিরাদরান ইসলাম আল্লাহু আকবার শাহ মুলতানি বাবার মহব্বতে চেয়েছি তিনটা জিনিসের আপনাকে ওয়াস্তা দিয়েছি, তাড়াতাড়ি করে বলবো। এই তিনটা জিনিসের প্রতি যদি আমল করতে পারেন তো আপনাদের নাজাতের ওয়াসিলা হবে, নাজাতের ঠিকানা হবে। বিরাদরান ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার। বললাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার দরবারে গেলেন, বেটি নিয়ে আসলেন যখন বিরাদরান ইসলাম বেটা ছেলে নিয়ে। জোরে বলেন না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বিরাদরান ইসলাম দিতে পারে, কেউ কেউ বলতেছে ওলির দরবারে গেলেন কিছু পাওয়া যাবে না। আর ওলির দরবারে যদি আপনারা যান, আপনারা কখনো ফিরে আসবে না। তবে আপনাদেরকে মনটা পরিষ্কার করে যেতে হবে, দিলটা পরিষ্কার করে যেতে হবে। আর মনটাকে যদি আপনারা পরিষ্কার করে যান, ইহ জগৎ কামিয়াব তো পর জগৎ কামিয়াব। আর যদি বিরাদরান ইসলাম মন যদি পরিষ্কার না থাকে, ওই জন্য তো বলা হয়েছে ওলি के दरबार में जाओ तो दिल संभाल के, और उलमा के पास जाओ तो जुबान संभाल के। मोहब्बते बोलें ना सुबहानाल्लाह। बिरादरान इस्लाम अल्लाहु समाद। आज के आमी एखाने एसेছি बिरादरान इस्लाम किसेर জন্য? একটাই শুধু উদ্দেশ্য, শাহ মুলতানি বাবার যদি একবার আমার নিগাহ পড়ে যায়, একবার যদি নজরে করম হয়ে যায়, তো আমার আপনার বেড়া পার হয়ে যাবে, আমার আপনার বেড়া পার হয়ে যাবে। তার জন্য বিরাদরান ইসলাম আজকে আমি এখানে এসেছি, উদ্দেশ্যটা হলো এটাই যে আল্লাহ আল্লাহ রসুলের জিক্র আজকার হবে, গুণগান হবে। পড়ার পরে যদি আল্লাহর ওলি যদি রাজি হয়ে যায় বিরাদরান ইসলাম, তাহলে আমার আপনার ঠিকানাটা জান্নাতি হয়ে যাবে। আজকে মাকড়হাট গ্রামের লোক খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবান। কেননা যে আপনার ওলির রওজাতে আপনার সব সময় আপনার নজর পড়ি।
আপনাদের নজরটা অলির দরবারে পড়ে শাহ মুলতানি বাবাম বেরাদরান ইসলাম তিনার সিলসিলা জানা দরকার। তিনার সিলসিলা কাকে বলা হয়, মানে বংশ। ফজলুল ভাইকে বলবো ওনার সিলসিলা জানার দরকার। এই জন্য বেরাদরান ইসলাম আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু কবিরাম। প্রতি বছরে আপনি জালসা করছেন ওই আল্লাহওয়ালার মহব্বতে ভালোবাসায়। আপনার যখন জালসাছে তাহে তৈমুরকে দাঁত করে নিয়ে না করেন, আরো কোনো মৌলানাকে নিয়ে আসবেন, বলে দিবেন মৌলানা সাহেব আমার পীর সাহেবের ব্যাপারে কিছু আপনি বলবেন, কেন নাম অলির ব্যাপারে জানাটার প্রয়োজন আর শোনাটাও প্রয়োজন। কেননা বেরাদরান ইসলাম আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা, আল্লাহু আকবার। আউলিয়ায়ে কেরাম হচ্ছে কি জানেন, আমাদের জন্য পরকালের জন্য নাজাতের ওয়াসিলা। সুবহানাল্লাহ। আর একজন দিলেন 200 টাকা, আল্লাহ যেন তিনা দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। 3 জন ভাইয়ের কাছে পেয়েছি, দিয়ে যান। তারপরে আপনাদের কাছে বেরাদরান ইসলাম আরো ঘটনা তুলে ধরবো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে। কেন নাম গৌস পাকের জীবনী। এই জন্য বলতে চাচ্ছি আগামী কালকে কিন্তু 11 শরীফে ফাতিহা। আগামী কালকে 11 শরীফের ফাতিহা। মকরহাটে গ্রামের লোক ফাতিহা করেন না? একটু জোরে বলেন, করেন কি করেন না বলেন তো? 11 শরীফ পালন করাটা সর্বপ্রথমে 11 শরীফে ফাতিহা কে করেছিল? কেউ বলতে পারবেন? কোনো ভাই বলতে পারবেন? আপনারা যারা দলে আছেন বলতে জানা দরকার। 11 শরীফের ফাতিহা সর্বপ্রথমে কে অনুষ্ঠিত করেছিল? কথা থেকে এটা আবিষ্কার হলো, কে সর্বপ্রথমে করেছিল? আজ বেরাদরান ইসলাম আল্লাহু আকবার সেটা নিয়ে আজকে বেরাদরান ইসলাম কিছু কিছু জায়গায় বলে থাকে পোলট্রির মাংস দিয়ে 11 শরীফে ফাতিহা হবে না। কেউ কেউ বলি বেরাদরান ইসলাম, কেউ বলছেন যে মাংস ছাড়া ফাতিহা হবে না। কে বলছে এই কথাটা আপনাদেরকে? গোশ পাকের ফাতিহা গোশ লাগবেই বলে থাকি। বেরাদরান ইসলাম আল্লাহু সামাদ, আল্লাহু কবিরাম। হতে পারে আমি আপনাদের গ্রামের ছেলে, কিন্তু বেরাদরান ইসলাম দলিলের পরে ভিত্তি করে আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহুল আজিজ বেরাদরান ইসলাম আপনারা খুবই ভাগ্যবান, আপনারা খুবই খুদনসিব। এই জন্য যে আপনারা 11 শরীফের ফাতিহা করছেন। আমার গৌসি আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমার 11 শরীফ পালন করলো, 11 তারিখ পালন করলো। কাল কিয়ামতের দিনে, মহাসংকটের দিনে যখন নফসি নফসি আলম হবে, আমি গৌসি আজম তাকে সুপারিশ করে আগে জান্নাতে নিয়ে যাব। বলেন না মহব্বতে, বলেন না সুবহানাল্লাহ। আজকে আলোচনা হবে, আসুন বেরাদরান ইসলাম ইনশাআল্লাহুল আজিজ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো কি বলেন না? জানেন না? 1 বছর না 2 বছর ধরে ফাতিহা হচ্ছে। কতদিন? 2 বছর হলো। ওই ফাতিহার আবিষ্কার করাটা এই গ্রামে এই অধম গুনেগার হাত দ্বারাই হয়েছিল বেরাদরান ইসলাম। সুবহানাল্লাহ। তিনার বাবার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি। কার নাম? গোশ পাকের বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনার নানার নাম হচ্ছে আব্দুল্লাহ সৌমি। কার নানার নাম? গোশ পাকের নানার নাম আব্দুল্লাহ সৌমি। সুবহানাল্লাহ। আর নানির নামটা শুনবেন? বলবো দেন, 100 টাকা দেন, নানির নাম বলবো দেন। আব্দুল্লাহ সৌমির স্ত্রীর নামটা আপনাদেরকে বলে দিব। আসুন বেরাদরান ইসলাম এ অধম গুনেগার গোশ পাকের জীবনী 2 রাত বলে আসলো। আবারও বেরাদরান ইসলাম 15-16 তারিখে রাঘবপুর নামে একটা জায়গা আছে করণডিগি থানার পাশে। বেরাদরান ইসলাম ওই জায়গাতে আছে। আল্লাহু আকবার। বেরাদরান ইসলাম গৌস পাকের জীবনী ইনশাআল্লাহুল আজিজ 3 দিন লাগবে সম্পূর্ণটাই। কিন্তু আউলিয়া কেরামের তো জীবনী সারা জীবন বললে শেষ করা যাবে। কিন্তু যেগুলো জানার তথ্য, যেগুলো জানার জিনিস ইনশাআল্লাহুল আজিজ এই ক্ষুদ্র জ্ঞানে, অল্প জ্ঞানে আপনাদেরকে বুঝার এই অধমের আল্লাহ যদি তৌফিক দেয় বলার ক্ষমতা আছে। বেরাদরান ইসলাম আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা, আল্লাহু আকবার। আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত বড় একজন তিনি সালেহ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। বেরাদরান ইসলাম
আবু সালে মুসা জঙ্গি, তিনার নামটা কেন হলো আবু সালে মুসা জঙ্গি? বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার। এই জন্য তিনার জন্ম হলো জিলান জিলান দেশে, ওই জন্য আবু সালে মুসা জঙ্গি, জিলানিকে জঙ্গি। বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার। সলে মানে পরিষ্কার মুত্তাকিনী ব্যক্তি, আল্লাহওয়ালা, যাকে আল্লাহর ওলি বলা হয়। আল্লাহু আকবার। বিরাদরান ইসলাম, আবু সালে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা, যাকে বলে গৌস পাকের মায়ের নাম। বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার। ফাতিয়া আপনারা করেন, অবশ্যই গৌস পাকের জীবনী শুনবেন, খুবই ফজিলত আছে। আসুন আমি আপনাদেরকে বলি, বিরাদরান ইসলাম, তার আগে কয়েকটি ছন্দ শুনুন। আমার পূর্বে তালিব ইলম পড়েছে, আরও এই গ্রামের মৌলানা পড়েছে, কিন্তু এই অধমের মুখ জবান দ্বারা আপনারা ছন্দটা শুনে না, ছন্দটা বুঝিয়ে দিব। শায়ের বলছে শুনুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। কেমন ছিল বিশ্ব মদিনা দেখিতেন সব সাহাবী, বলেন না কেমন বিশ্ব মদিনা ছিল, সব সাহাবাই কেরামরা দেখতেন। শায়ের বলতে শুনুন। কেমন ছিল বিশ্ব মদিনা দেখিতেন সব সাহাবী, শিশু হাসান হুসেন খেলতো দেখতো দয়ার নবীজি, দয়ার নবী ডাকতেন শিশু হাসানকে, শুনলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজ তো বেশে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে এতই প্রেম দয়ার রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। বেরাদার, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বগদাদ শরীফে নিজামী মাদ্রাসায় চলে গেলেন, নিজামী মাদ্রাসায় যাবার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
1 বছর নয় 2 বছর নয় 17 বছর বয়সে যখন বেরাদরান ইসলাম তিনি যখন আলিমিয়াতের ডিগ্রি কমপ্লিট করলেন, যখন তিনি ফাজিলাতের ডিগ্রি কমপ্লিট করলেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফে যাওয়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ইসলাম প্রচার করতে লাগলেন। যখন তিনি বেরাদরান ইসলাম এবার তিনার মুরিদগণ তিনার কাছে মশলা শিক্ষা করার জন্য, মশলা জানার জন্য যখন তিনার দরবারে যখন তিনি হাজির হতেন, কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় তিনি চলে যেতেন বেরাদরান ইসলাম ইসলামের প্রচার করার জন্য, ইসলামের খিদমতের জন্য। কিন্তু লোক তিনার দরবারে আসে, ঘুরে ঘুরে চলে যায়, তিনাকে খুঁজে পান না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী সবাই তখন বসে বললেন, হুজুর আপনাকে পাওয়া যাচ্ছে না। এবার আপনার দরবার থেকে অনেক লোক ফিরে ফিরে চলে যায়, অনেক লোক ঘুরে চলে যায়। কোন দিনে আপনাকে পাওয়া যাবে ওই দিনটা আপনি নির্বাচিত করুন, ওই দিনটাকে আপনি নির্বাচিত করে আপনি খুঁজে বের করুন। তারপরে ওই দিনে আপনার ভক্তকেরা, আপনাকে চাহনেওয়ালারা, আপনাকে মাননেওয়ালারা আপনার দরবারে আসবে, যেন খালি হাতে ফিরিয়ে না যায়, তোমার দরবার থেকে যেন কেউ ঘুরে না যায়। এই কথা যেমনি বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহু সামাদ আল্লাহু কাবিরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদরান ইসলাম একজন নয় দুইজন নয় 11 জন মুরিদকে ডেকে নিয়ে তিনি হুজরা শরীফে প্রবেশ করলেন। ওই হুজরা শরীফে 11 জন মিলে আল্লাহু আকবার 11 জন মিলে নাজরানা দিলেন। ওই নাজরানা দেওয়ার পরে এবার মুরিদগণেরা বক্তব্য রাখতেছেন। সবার বক্তব্য এটি হলো, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতিহা পড়ে সকলকে বিতরণ করে দিলেন। ওই দিনটা আমার গৌসে পাক বলে দিলেন, এ আমার ভক্তরা, এ আমার মাননেওয়ালারা, এ আমার চাহনেওয়ালারা, শোনো শোনো শোনো, আজকের দিনটার নাম হলো 11 শরীফ। জোরে বলেন না, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর ইয়াজদাম ফাতিহা যেটাকে বলা হয়, যেটাকে ইয়াজদাম ফাতিহা বলা হয়, ওইটা গৌসে পাকের জন্মদিন না, ওটা গৌসে পাকের পর্দার দিন তিনি ইন্তেকাল করেছিলেন। আমরা ইয়াজদাম ফাতিহাতে করি, অনেকে লোক জানে না ইয়াজদাম ফাতিহা আমরা কেন করি। ইয়াজদাম ফাতিহা আমরা এই জন্য করি, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পর্দা করেছিলেন, রবিউল আখিরের চাঁদের 11 তারিখ ছিল, ওই তারিখটাকে ইয়াজদাম বলা হয়। জোরে বলেন না, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেরাদরান ইসলাম কেউ যদি প্রশ্ন করে জবাব দিতে পারবেন? এটা জোরে বলেন না। ওই জন্য 11 শরীফ ফাতিহা করা ঈসা আলী স্বভাব। একটু জোরে বলেন না, কিসের স্বভাব? ঈসা আলী স্বভাব। বেরাদরান ইসলাম যদি না শুনেন তো বক্তব্য ইতি করবো, কেন আমিও কালান্ত। আমার মাদ্রাসায় জালসা পাড়ায় চান্দা কালেকশন করতে হচ্ছে, বেরাদরান ইসলাম সময়, তবু এর ফাঁকে ফাঁকে বক্তব্য। বেরাদরান সারাদিন লোকের বাড়িতে চায়ে বেড়াটা আর রাত্রে বেলায় বক্তব্য দেওয়াটা এটাও কঠিন, কি ঠিক না ভুল বলেন তো ভাই? কিন্তু বেরাদরান ইসলাম আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার। তাই যদি আপনারা দেন বলে দিব 3 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। জানাব খাদিম পীরের খাদিম ফজলু ভাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকার দাতা, উনি 500 টাকা দান করলো। আল্লাহ যেন তিনা দানকে কবুল করে। একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। ওগো রাব্বুল আলামিন মাবুদ, এ আল্লাহ ফজলু ভাই উনি যে 500 টাকা দান করলো মওলা, যে আশা নিয়ে যে নিয়তে দান করলো মওলা, দানের ওসিলায় ওগো আল্লাহ তিনার মনের আশা মনের বাসনাকে পূর্ণ করে দিও। আল্লাহ তিনার খানদানের মধ্যে মা বাবা দাদু দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তিনার খানদানবাসীকে জান্নাতবাসী করে দিও। ওগো মাবুদ
এ আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজগারে বরকত দান দিও আল্লাহ তিনার মনের আশা মনের বাসনাকে পূর্ণ করে দিও ওগো মাবুদ তিনার ছেলে মেয়েকে সুস্থ সবল রাখিও আল্লাহ তিনার নেক হায়াত বাড়িয়ে দাও তিনার বাড়িতে রোজি রোজগারে বরকত দাও অনেকে 100 টাকা 50 টাকা কোটি টাকা এ আল্লাহ অনেকে 10-20 টাকা করে শাহ মুলতানি বাবার উদ্দেশ্যে আজকে দান করলো মওলা ওগো মাবুদ যে আশা নিয়ে যে নিয়তে দান করলো মওলা এ দানের ওসিলায় তিনার খানদানের মধ্যে যারা কবরবাসী হয়েছে আল্লাহ শাহ মুলতানি বাবার ওসিলায় তিনাদের খানদানবাসীকে জান্নাতবাসী করে দিও তিনাদের বাড়িতে রোজি রোজগারে বরকত দান দিও আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করিবেন রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিরাদরান ইসলাম তোর ওই দেখটাকে 11 শরীফ বলা হয়েছে 11 শরীফ বিরাদরান ইসলাম তবে ফাতিহাটা করবেন হ্যাঁ মাংস দিয়ে ফাতিহা করাটা খুবই উত্তম ভালো হবে না এটা আলাদা জিনিস গোশত ছাড়া ফাতিহা হবে না এটা যদি বলে এটা আলাদা জিনিস কিন্তু বিরাদরান ইসলাম হ্যাঁ মাংস দিয়ে ফাতিহা 11 শরীফে ফাতিহা করাটা অতি উত্তম খুবই ভালো কিন্তু 11 শরীফ ফাতিহা করাটা এটা ওয়াজিবও না ফরজও না এটাকে বলা হয়েছে মুস্তাহাব যেটা মুস্তাহাব হয় ওটা করলে সওয়াব না করলে কোনো গুনাহ নাই আর যদি আপনারা করেন তাহলে আপনারা অনেক সওয়াবের ভাগীদার হবেন মহব্বতে বলুন সুবহানাল্লাহ আপনি 11 শরীফে ফাতিহা করছেন বছরে একবার আপনার মা বাবার জন্য ওটা ইসালি সওয়াবে গণ্য হয়ে যায় জোরে বলেন না অবশ্যই আপনারা করবেন করছেন মাকড়হাট গ্রামের লোক বিরাদরান ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু কবিরা ফাতিহাটা করবেন যে মৌলবি দ্বারা ফাতিহা করবেন নাজরানা না আপনারা খুশি মনে করে ওই আলিমের হাতে আপনারা বিদায় খুশি হয়ে আপনি ওই আলিমকে নাজরানা দিবেন তাহলে আপনাদের পূর্ণভাবে বিরাদরান ইসলাম সুবহানাল্লাহ আপনাদের ভালো হবে জনাব সালাম খালু উনি 50 টাকা দান করলো মওলা আল্লাহ যেন তিনার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন বিরাদরান ইসলাম গতবারের চাই এবার কিন্তু মাকারহাটের গ্রামের লোক এই জালসাতে খুবই কম বসেছে খুবই কম বুঝতে পারছেন বিরাদরান কি যে ব্যাপার আল্লাহ মাহবুব জানে তবে যাই হোক হ্যাঁ কিন্তু আপনাদের কাছে গ্রামবাসীর কাছে আবেদন কিন্তু আপনারা এটা মনে করে বসুন যে এটা একজন শাহ মুলতানি বাবার মহব্বতী শাহ মুলতানি বাবা আপনাদের সকলেরই আপনারা আজ মাকারহাটে গ্রামের লোক যদি কোনো বিপদে পড়ে যায় তো আগে বলবে হুজুর আপনি আমাকে এই কাজ থেকে আপনি আমাকে বাঁচান আপনার মাজারে আমি চাদর দিব বলে কি বলে না এটা জোরে বলেন না মহব্বতে বলেন না সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম আল্লাহু আকবার আল্লাহর ওলি আল্লাহু আকবার আল্লাহর ওলি কাকে বলা হয় বিরাদরান ইসলাম আল্লাহু সামাদ আল্লাহু কবিরা আল্লাহু আকবার জাহাঙ্গীর আশরাফ সুন্নানি কাচুশা শরীফে তিনার মাজার শরীফ জাহাঙ্গীর আশরাফ সিমনানি তিনার নাম হচ্ছে আশরাফ জাহাঙ্গীর সিমনানি মানে সিমনানি তিনার জন্ম তিনার বাড়ি আর একটা ওলির নাম হচ্ছে কি সৈয়দ ইয়াহিয়া মুনিরি বুঝতে পারছেন মুনির শরীফে তিনি আরাম করছেন হয়তো মাকারহাটের গ্রামের লোক যায়নি মুনির শরীফের মাজার শরীফে আল্লাহর ওলির এত পাওয়ার ওইখানে কোনো একটা মশা পাওয়া যায় না জোরে বলেন সুবহানাল্লাহ একটাও মাছি পাবেন না একটাও মশা পাবেন না তো দুইজন আল্লাহর ওলি দুইজন আল্লাহর প্রিয়তম বান্দা একটার নাম হচ্ছে জাহাঙ্গীর আশরাফ সিমনানি আর একজনকার নাম হচ্ছে সৈয়দ ইয়াহিয়া মুনির শরীফে বিরাদরান ইসলাম ওলির কত পাওয়ার সেটা আমি আপনাদের মাঝে দিচ্ছি বিরাদরান ইসলাম সুরিলি বক্তব্য দিনই যৌতুক বক্তব্য রেকর্ডিং হচ্ছে বিরাদরান ইসলাম আল্লাহু আকবার শেষের বেলা খালি একটা আরো ভালো একটা গজল বলে নিজের বক্তব্যকে ইতি ঘটাবো বিরাদরান ইসলাম শায়ের বলছে শুনে নাও মহব্বতে বলুন ইয়া হুসেন জোরে বলুন না ইয়া হুসেন আর মহব্বতে বলুন ইয়া হুসেন হাত উঠিয়ে বলুন না ইয়া হুসেন ও গো দয়ার নানা জান ও গো সারওয়ারে মদিনা তোমার হুসেন
হয়েছে ওই যে কারবালায় রওয়ানা। আমার এটা অভ্যাসও নাই, আমি অপায়টাকে আমি বিরক্ত করি না, এটা আমার অভ্যাস নাই, আল্লাহর রহমতে বলি। কিন্তু বিরাদরান ইসলাম গতবারে চাই এ মাকড়হাটের মাইকে বলার একটা ইন্টারেস্ট আলাদা, কিন্তু আজকে সেই মজাটা পাওয়া যাচ্ছে না। বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার।